আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের রেসিপি। খুব কমন একটা রেসিপি, তবুও আমি যেভাবে বাড়িতে বানিয়ে থাকি সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবার প্রথমে বসিয়ে দিলাম প্রেশার কুকার। খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম আলুটাকে দেওয়ার পর নুন হলুদ দিয়ে বেশ ভালো মতন ভেজে নাড়িচাড়ি তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম টমেটো, সব ভালো মতন নাড়িচাড়ি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকেও বেশ ভালো মতন নাড়িচাড়ি দিয়ে দিলাম গুঁড়ো মশলা। তো সবার প্রথমে দিলাম নুন, তারপর দিলাম হলুদ, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম জিরে ধনের গুঁড়ো, তারপরে সামান্য একটুখানি জল দিয়ে বেশ ভালো মতন মশলাটাকে কষিয়ে নিলাম। তো এদিকে আমি মাটনটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মাটনটাকে এবার কষানো মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নিলাম মশলার সাথে। তারপর দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানটা পরিমাণ মতন গরম জল দেওয়ার পর বেশ ভালো মতন নাড়ি চাড়িয়ে প্রেশারের ঢাকনাটা আটকে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম দুটো সিটি। তো দুটো সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খোলার পর নুনটা টেস্ট করলাম। তো আমার আর একটু নুন লাগতো, সেই জন্য দিয়ে দিলাম নুন, আর পরিমাণ মতন দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা।